প্রচন্ড রোদ উপেক্ষা করে চট্টগ্রামে বিএনপির তারুণের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লাখ লাখ নেতাকর্মীরা। কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে। দলে দলে যাচ্ছেন সবাই তারুণের মহাসমাবেশে। সবার গন্তব্য চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠ। গরমে সবার হাঁসফাঁস অবস্থা, এরপরেও প্রখর রোদ উপেক্ষা করে বসে পড়েছেন মাঠে। তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশকে ঘিরে এই চিত্রই দেখা গেল চট্টগ্রাম নগরী জুড়ে। তারুণের ভাবনা ও অধিকার নিয়ে শুরু হয় এই মহাসমাবেশ চট্টগ্রামে। বেলা বাড়ার সাথে সাথেই নগরীর ওয়াসা, সিআরবি, টাইগার পাস ও কদমতলী সহ আশেপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে। তারুণের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী ইনি, সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, পাট শ্রমিক দল নেতা সাইদ আন নোমান। আরো উপস্থিত ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাইম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি, নগর যুবদল নেতা মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা মোহাম্মদ মঞ্জু, বিএনপি নেতা হাজী বাবুল হক, বিএনপি নেতা জসিম উদ্দিন জিয়া, বিএনপি নেতা আব্দুল গফুর বাবুল, বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আজকের এই মহাসমাবেশে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের 13 সাংগঠনিক জেলার লোকজন অংশ নিয়েছেন বলে জানা যায়। বিএনপি নেতা শফিউল্লাহ, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আকবর হোসেন ফরহাদ। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। আজকের অর্থনীতি যে বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছেন। বন্ধুগণ, কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছে, শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো, একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো। মহাসমাবেশ, তারুণ্যের মহাসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আমরা সেই ডাকে তরুণ, যুবক সকলে এই পলো গ্রাউন্ড মাঠের উদ্দেশ্যে মিছিল আকারে সে তারুণ্যের সমাবেশে তার আহ্বানে আমরা যোগ দেব। ব্যাপী যে অনুষ্ঠান পর্যায়ক্রমে শুরু হচ্ছে তারেক রহমানের নির্দেশক্রমে, আজকে সর্বপ্রথম চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে রেলওয়ে পলো গ্রাউন্ড ময়দান এবং তার আশেপাশে এলাকা তারুণ্যের পদভারে প্রকম্পিত হয়ে উঠেছে। যে তারুণ্য চায় কর্মসংস্থান, যে তারুণ্য চায় তাদের আগামীর ভোটাধিকার, তাদের নাগরিক অধিকার,
যে তারুণ্য চায় একটা সুন্দর বাংলাদেশ, যেখানে তাদের অভাব থাকবে না, কষ্ট থাকবে না, হিংসা হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না। এমনি একটা তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে তারুণ্যের যে সমাবেশ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে এই তারুণ্যের সমাবেশে আজকে লক্ষ লক্ষ লোকের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের উত্তর পাটতুলি ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে মিছিল সহকারে আমরা এই ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে যোগদান করছি। আজকের যে তারুণ্যের যে উচ্ছ্বাস, আজকের এই মিটিংয়ে এই তারুণ্যের এই সমাবেশ কিন্তু এখন থেকে না, আজ থেকে না, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গত 5 থেকে 7 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে বিএনপির সমমনা অঙ্গ সংগঠনের সমন্বয়ে লাখো লাখো মানুষের তরুণের উপস্থিতিতে বাংলাদেশে বিভাগীয় তারুণ্যের সমাবেশ হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তারুণ্যের উৎসব অধিকারের আদায়ের উৎসব। এই অধিকার আদায়ের মধ্যে এই 17 বছর যে তরুণরা ভোট দিতে পারে নাই, এটা ছিল আমাদের প্রথম দাবি। এই ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল অনেক জীবন দিয়েছে। সেই জীবনের মূল্য এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারও দিতে চাচ্ছে না। আন্দোলন সংগ্রাম করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তরুণদেরকে সম্পৃক্ত করে যে ফ্যাসিস্ট আন্দোলনের গত 15টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত 24শে যে আন্দোলন সংগ্রামের 5 আগস্টের যে ছাত্র জনতার সম্পৃক্ততার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তরুণদেরকে সম্পৃক্ত করে যে তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি হয়ে আমার চাওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারুণ্যের অধিকার আদায়ের লক্ষ্যে এই সমাবেশ তারুণরা এ পর্যন্ত বিগত 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। আজকে সমাবেশ সফল করার জন্য চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় শুধুমাত্র একটি সুর, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আপনারা জানেন আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশে ডাক দিয়েছি। তারুণ্যের অহংকার, তারুণ্যের সমাবেশ। তারুণ্যের বলতে আমাদের অনেক কিছু এই ফ্যাসিস্ট হাসিনা ধ্বংস করেছিল। এই ধ্বংসের মাধ্যমে আমরা অনেক পিছিয়ে ছিলাম। আমাদের এই তরুণরা ভালোভাবে কলেজে যেতে পারে নাই, ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান কিছু তারা করতে পারে নাই। একটা রাষ্ট্র একনায়কতন্ত্র রাষ্ট্রের দিকে আমরা ধাবিত ছিলাম। তো আমরা আনন্দিত। এই কোনো বাধা ছাড়া আমরা আনন্দিত আজকে এই সমাবেশ করেছি। তরুণদেরকে নিয়ে তারুণের ভবিষ্যৎ ভাবনা এবং ভবিষ্যতে ওদের চিন্তা ভাবনা, আমাদের বাংলাদেশ এখন আমরা যেটি 5 আগস্টের পর নতুন স্বাধীনতা লাভ করেছি, এটি সম্পূর্ণ ফলাফল আমরা পাচ্ছি শুধুমাত্র তরুণদের জন্য। কুমিল্লা 3 মুরাদনগর থানা থেকে আমাদের সাবেক 5 বারের সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকবাদ সাহেব দীর্ঘ 17 বছর সে দেশের বাইরে ছিল এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় সে শিকার হয়েছে। আমরা ঐতিহ্যবাহী চট্টগ্রামের তরুণদের ভোটার অধিকারের যে সমাবেশ এখানে উপস্থিত হয়েছি। আমি তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তরুণদের আস্থা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।